অভিষেকের ওপরে হামলার ঘটনায় ধৃতরা লাভলি মৈত্র ঘনিষ্ঠ। প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ ধৃতরা, স্থানীয় সূত্রে এমনটাই খবর। প্রত্যেকে লাভলি মৈত্র ঘনিষ্ঠ। আদালতে পেশের সময় ধৃতরা অভিযোগ অস্বীকার করেছে এবং কেউ কেউ বলেছেন যে তারা অভিষেকের উপরে হামলা করেননি, কিন্তু যারা ধৃত তাদের অনেকেই কিন্তু লাভলি মৈত্র ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। সুখদেব দে রয়েছে আমার সঙ্গে। সুখদেব, ধৃতরা তারা অনেকেই লাভলি মৈত্র ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। কি খবর পাচ্ছ এ বিষয়ে? এ বিষয়ে প্রাক্তন বিধায়কেরই বা কি বক্তব্য? দেখো ঋষিকেশ, এই যে পাঁচজনকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, আকাশ গায়েন, কাজল দাস, দেবাশিস দত্ত, নির্মাল্য সেনগুপ্ত এবং তপন মাইতি, এরা তিনজনেই কিন্তু যে লাভলি মৈত্রের যে প্রাক্তন তৃণমূল বিধায়ক তার ঘনিষ্ঠ বলেই কিন্তু স্থানীয়রা যেটা জানাচ্ছেন। স্থানীয়রা যেটা জানিয়েছেন যে এই যে আকাশ গায়েন, এই যে সহ এই যে পাঁচজন, এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে, তারা সকলেই তৃণমূল করত। এই যে ইলেকশন 2026-এর যে বিধানসভা নির্বাচন গেল, সেই নির্বাচনের আগেই কিন্তু নির্বাচনের এই যে পাঁচজনই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের হয়ে কাজকর্ম করা, দেওয়াল লেখা, এর বিভিন্ন কাজে যুক্ত ছিল। এগুলো দেখা গেছিল, স্থানীয়রা সেটাই জানাচ্ছেন। তবে 4 তারিখের পর যখন রেজাল্ট ঘোষণা হওয়ার পরেই কিন্তু এই যে পাঁচজনের মধ্যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে চলে আসেন রং পাল্টে। তৎকাল বিজেপি হিসাবে তারা কিন্তু নাম দিয়েছেন, এরা হঠাৎ করে 4 তারিখের পর বিজেপি হয়ে গেছেন। কিন্তু কথা হচ্ছে ঋষিকেশ, দেখো, যদি এরা তৃণমূল কংগ্রেসের কর্মী হয় তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ, এটা কি করে হয়? তবে আজ কিন্তু যখন আদালতে তোলা হয় এই পাঁচজনকে, তখন কিন্তু তাই পাঁচজনই কিন্তু বলে যে তারা কিন্তু এই যে এই ঘটনার সাথে যুক্ত নয়। তবে পুলিশ কিন্তু, সোনারপুর থানা পুলিশ গতকাল এই ঘটনা ঘটার পরে কিন্তু সেইখানকার যে বিভিন্ন সেই ভিডিও ফুটেজ কিন্তু সংগ্রহ করে কিন্তু চিহ্নিত করার পরেই কিন্তু এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে পাঁচজন ধৃতদের কিন্তু আজকে যখন আদালতে পেশ করা হয়, তারা কিন্তু স্পষ্ট করে গতকালের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা পুরোটা অস্বীকার করেছে। ঋষিকেশ, ধন্যবাদ সুখদেব। কথা বলছিলাম প্রতিনিধি সুখদেব দের সঙ্গে। প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ ধৃতরা, এমনটাই কিন্তু সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। যদি ধৃতদের বক্তব্য যে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, অভিষেককে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, আটক দুজন। তবে এই পাঁচজনই জানা যাচ্ছে যে প্রাক্তন বিধায়ক, সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ, এমনটাই জানা যাচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ ধৃতরা, স্থানীয় সূত্রে খবর। প্রত্যেকেই লাভলি মৈত্র ঘনিষ্ঠ। আদালতে পেশের সময় ধৃতরা অবশ্য তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে হামলার ঘটনা, তাকে মারধর, ডিম ছোড়া হয়, ইট ছোড়া হয়, তার উপরে মারধর করা হয়, চর, কিল, ঘুষি, চোর চোর স্লোগান। এই ঘটনাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। তাদেরকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে কাজ করতেও দেখা গিয়েছে। কোথাও গিয়ে কি এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আক্রান্ত হতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এই প্রশ্ন কোথাও গিয়ে উঠে যাচ্ছে, যেটা বিজেপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই ঘটনাতে বিজেপি যুক্ত নয়। শ্রমিক ভট্টাচার্য গতকালই তিনি বলেছেন যে তাদেরই লোকজন এর সঙ্গে যুক্ত, অর্থাৎ তৃণমূলের লোকজনই যুক্ত রয়েছে এবং জনরোষের শিকার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটা কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং এক্ষেত্রে যারা ধৃত, এই যে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, যাদেরকে আদালতে পেশ করা হয়, তখন কিন্তু তারা বলেছেন যে আমরা 1998 সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত, আমরা অভিষেকের উপর হামলা চালাবো। এই যে ধৃতরা, এদের জানা যাচ্ছে যে এরা প্রত্যেকেই কিন্তু প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ।